মুক্ত করে দেবো আমার শখের পাখিদেরকে। তারা কি থাকবে আমার বাড়িতে নাকি উড়ে যাবে দূর আকাশে? জানতে হলে পুরো ভিডিও দেখুন এবং পশু পাখির প্রতি কিভাবে ভালোবাসা দেখালে তারা আসলে মানুষের প্রতি ভালোবাসা দেখায়, সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করবো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমার যে পোষা শালিক পাখিগুলো আছে তাদেরকে আজকে আমি ছেড়ে দেবো। ঠিকই শুনতেছেন, তাদেরকে আমি মুক্ত করে দেবো, অর্থাৎ মুক্ত করে। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোল, এই প্রবাদটার ব্যাখ্যাতেই কিন্তু আজকে আমি এই অসম্ভব একটি কাজ করতে যাচ্ছি। আমার ভালো লাগার মুহূর্ত থেকে, তাদের প্রতি ভালোবাসার মুহূর্ত থেকে তাদেরকে আমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ তাদেরকে আমি দেখার চেষ্টা করবো এটা যে আমার প্রতি তাদের ভালোবাসার জন্ম নিয়েছে নাকি তাদের মন এখনো সে আকাশে পড়ে আছে, যেখানে তারা উড়ে বেড়াবে, খেলাধুলা করবে, নাচানাচি করবে, নিজেদের খাবার নিজেরা সংরক্ষণ করবে, এরকমের কিছু, নাকি তারা আমার বাড়িতে থাকবে। যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম আজকে তাদেরকে আমি ছেড়ে দেবো, টোটালি তাদেরকে আমি মুক্ত করে দেবো। যদি তারা মুক্ত হয়ে আকাশে উড়ে চলে যায় তাহলে যাবে, আর যদি আমার বাড়িতে থেকে যায় তাহলে থাকবে। তাদেরকে তাহলে আমি রাখবো, না হলে তাদেরকে আমি আজকে জোর করে আর রাখার চেষ্টা করব না। কারণ খাঁচায় থাকতে, পাখি আসলে খাঁচায় পোষার জিনিস না। তার বাদেও আসলে শখের বসে আমি এটা করেছিলাম, যদিও আমার অনেক ভালো লাগে পাখি পুষতে। তারপর আমি আজকে চেষ্টা করবো তাদেরকে কতটুকু ভালোবাসা আমি দেখাতে পেরেছি তাদের প্রতি, কতটুকু সহানুভূতি তাদের প্রতি আমি দেখাতে পেরেছি, তার জন্য কিন্তু আমি আজকে এই সিদ্ধান্তটা নিয়েছি। তাদেরকে আমি এখন শেষবারের মধ্যে একটি খাবার খাবো, কারণ যদি তারা সত্যি উড়ে চলে যায় তাহলে হয়তো তাদেরকে আর খাওয়ানোর সুযোগটা আমি কখনো পাবো না। তাই ভাবলাম যে তাদেরকে আমি একটু খাবারটা খাইয়ে নিয়ে যাক, না হলে তাদেরকে আমি অনেক বড্ড মিস করবো, যে শেষবারের মধ্যে তাদেরকে আমি খাওয়াতে পারলাম না। যার কারণে আমি খাবার প্রসেস করতেছিলাম তাদের জন্য, যে সুন্দরভাবে তাদেরকে আজকে খাওয়াবো এবং খাওয়ানোর পরে তাদেরকে ছেড়ে দেবো, দেখা যাক তারা থাকে কি চলে যায়। আমার খুবই ইন্টারেস্ট লাগতেছিল, আবার খুব নার্ভাস ফিল মনে হচ্ছিল যে অনেক দিন যাবত তারা কিন্তু আমার বাড়িতে ছিল, এখন যদি তারা উড়ে চলে যায় তাহলে মনে ভিতরে একটু খারাপ লাগবে। যদি তারা চলে যায় তাহলে আমার মনের ভিতরে কোনো আফসোস থাকবে না, আর যদি তারা থেকে যায় তাহলে আমার মনের ভিতরে সব থেকে বেশি ভালো লাগবে। তাহলে আমি মনকে বোঝাতে পারবো যে না, তাদের প্রতি আমি আসলে সত্যি ভালোবাসা দেখাতে পেরেছিলাম। আরেকটি মজার বিষয় হচ্ছে এইটা যে আমার আব্বু আম্মা কিন্তু কেউ বাড়িতে নাই আজকে। তাদেরকে অনুপস্থিতিতে আমি এই কাজটা করতে যাচ্ছি। তারা যদি এসে দেখে যে শূন্য খাঁচায় আসলে পাখিগুলো নাই, তাহলে হয়তো আমাকে বকাবাজি করবে। কারণ আমার থেকেও বেশি আমার আব্বু এবং আম্মু এই পাখিদেরকে ভালোবাসতেন। তারা লিটারালি, আমি তো ঠিকমতো তাদেরকে খাওয়ানোর সুযোগটাই পেতাম না। আমি বিভিন্ন জায়গায় যেতাম বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতাম, যার কারণে আমি বাড়িতে এসে দেখতাম, আমার আম্মুর কাছে জিজ্ঞেস করতাম, আম্মু বলতো আমি খাবার খাইয়েছি। আব্বুকে জিজ্ঞেস করলে আব্বু একই কথা বলতো। মানে আমার থেকে বেশি তারা আসলে এই পাখিদের প্রতি যত্ন নিত। হয়তো বা তাদের যত্নটা কতটা বেশি ছিল সেটা আমি আসলে দেখতে পারিনি, তারপরে যতটুকু দেখেছি যেটা হলো আমাদেরকে ছোট থেকে যেভাবে মানুষ করেছে আমার আব্বু আম্মু, ঠিক তেমনি ভাবেই এই পাখিদেরকেও কিন্তু সে সুন্দরভাবে লালন পালন করতেছে। আসলে আব্বু আম্মুর কথা আসলে না বললেই নয়, তারা খুব ভালোবাসা দিয়েছে পাখিদেরকে। আসলে সেটাও দেখার চেষ্টা করব যে আসলে আমার প্রতি ভালোবাসার জন্য, নাকি আমার আব্বু আম্মুর প্রতি ভালোবাসার জন্য এই পাখিগুলো থেকে যায়, নাকি তারা আমাদের এই ভালোবাসাকে একদম তুচ্ছ তাহলে মনে করে একদম আকাশে উড়ে চলে যায়। তো আমি তাদেরকে মোটামুটি ভালো একটা খাবার খাওয়ার চেষ্টা করতেছিলাম। তারা এখনো খুঁটে খাওয়ার চেষ্টা করে, বাট যখন খাবার আমরা হাতে নিই তখন আসলে তারা আর খুঁটে খায় না, তাদেরকে মানে একদম বাচ্চাদের মতন হয়ে যায় আর কি। যার কারণে তারা নিজেদের মতন খাবার না খেয়ে আমাদের হাত থেকে খাবার খায়। এখন আমি এই খাঁচাটাকে আলাদা রাখবো এবং তাদেরকে দেখবো। তবে মোটামুটি অনেকক্ষণ যাবত ছাড়ার পরও কিন্তু দেখার চেষ্টা করছিলাম যে তারা আসলে এখানে থাকছিল, আমার আশেপাশে ঘোরাঘুরি করতেছিল। তো এই পর্যায়ে এসে তাদেরকে আমার মোটামুটি খাবার খাওয়া শেষ। এখন আমি তাদেরকে খাঁচাটা দূরে রেখে তাদেরকে আমি ছেড়ে দেবো, দেখা যাক তারা এখন কি করে বেড়ায়। পাখিরা কি আকাশে উড়ে চলে যাবে নাকি আমাদের বাড়িতে আশেপাশে ঘোরাঘুরি করে থাকবে, সেটা দেখার জন্য আমি খুবই মনটা উতাল হয়েছিল। তারপরে মোটামুটি বেশ অনেকক্ষণ যাবত কিন্তু তাদেরকে ছেড়ে রাখা হয়। তারা দেখতেছিলাম আমার বাড়ির আশেপাশে যে পোকামাকড় গুলো ছিল সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছিল, সেগুলো খাওয়ার চেষ্টা করতেছিল। এবার সে একটা মুরগি এসে তাদেরকে বিরক্ত করতেছিল। অন্যদিকে দেখা যায় একটি পাখি আসলে খাঁচা, একটি নয় সরি দুইটি পাখি আসলে খাঁচার কাছে খুবই তারা ঘোরাঘুরি করতেছিল, তারা আসলে খাঁচার কাছ থেকে যাচ্ছিল না। কিন্তু আমি তাদেরকে খেদানোর চেষ্টা করতেছিলাম যে দূরে চলে যা, দূরে চলে যা। আর অন্য একজন তো আমার মাকে তালাশ করছে, ডাইরেক্ট ঘরে চলে গেছে। আসলে আমার আম্মু ওই ঘরে থাকে, তো যার কারণে ওই ঘর থেকে বের হয়ে খাবার খায় ও চলে গেছে ওই ঘরে। আর আর দুই যে মহারাজা আসলে খাঁচার কাছ থেকে যাচ্ছিল না, মনে ছিল এটাই তাদের ঘর বাড়ি, এখান থেকে তাদেরকে খেদানো যাবে না। তারপরেও আমি চেষ্টা করছিলাম যে চলে যেতে, বলতেছিলাম ভাই যা যা চলে যা, কিন্তু তারা টোটালে যাবে না এখান থেকে। তারা বলছে এখানে থাকবে আর কি। মানে আমাদের বাড়ি আমি অনেকক্ষণ যাবত কিন্তু তাদেরকে দেখতেছি যে তারা আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতেছে, মোটামুটি এখান থেকে যাচ্ছে না কোথাও। মানে কোথাও যাচ্ছে না বলতে খাঁচার আশেপাশে থাকতেছে কিংবা আমার আশেপাশে থাকতেছে। মানে একদম পরিচিত একটা মুখ, যেমন বাচ্চাদেরকে ছেড়ে দিলে বাচ্চারা যেমন খেলাধুলা করে বেড়ায় উঠান দিয়ে, ঠিক তেমনি ভাবে আসলে এই পাখিগুলো খেলাধুলা করে বেড়াচ্ছিল। মানে আমি ভাবতে অবাক লাগতেছিল যে এই তোরা চলে যা, তোরা চলে যা, তারপরেও তারা যাচ্ছিল না। মানে ভাবতে অবাক
লাগতেছিল যে কিভাবে সম্ভব যে পাখিরা মানুষের প্রতি এত ভালোবাসা দেখাতে পারে। দেখুন মানে এমন ভাবে চলাচল করতেছে যেন ঘরের বাচ্চা। অন্যদিকে একটি মহারাজা তো ডাইরেক্ট দেখে যে উড়ে চলে গেছে গাছে। তাদেরকে আমি ডাকার চেষ্টা করতেছিলাম বা মাঝে মাঝে ডাকতেছিলাম, না ডাকলে পারে আসলে মনের ভিতরে আঘাত লাগতেছিল যে যদি চলে যায় তাহলে হয়তো বা অনেক কষ্ট লাগবে। তারপর ডাকাডাকি করতেছিলাম যে আয় আয় আয়, কিন্তু আসে না। এই যে এক অন্য রকমের অনুভূতি। একবার তাদেরকে ডাকতেছিলাম, একবার তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম যে তোমরা চলে যাও, আবার মনে বলতেছিল যে না তোমরা থেকে যাও। তারপর আমার মনে ভিতরে সান্ত্বনা দিচ্ছিলাম এই কারণেই যে তারা যদি সত্যি উড়ে চলে যায় আজকে বনে, তাহলে আমার মনে কোনো প্রকার দুঃখ থাকবে না। আজকে সত্যি বলছি, আমার মনে একটু পরিমাণ দুঃখ থাকবে না যদি তারা সত্যি সত্যি উড়ে চলে যায়। ছেড়ে দিয়ে পাখির ভিতরে শুধুমাত্র একটি পাখি ছিল যে টিনের উপরে চলে যায়। এই ছাড়া ব্যতীত সবাই কিন্তু নিচেই থাকে। তো তাকে ভাবলাম যে সে যেহেতু উপরে চলে গেছে তাহলে সে যদি থাকে তাহলে থাকবে, আর যদি চলে যায় চলে যাক। এই চিন্তা ভাবনা করে আমি নতুন একটা ভিডিও শুটের জন্য প্রস্তুত হচ্ছিলাম যে আমি নতুন একটা ভিডিও শুটের জন্য চলে যাব। যার কারণে আমি নতুন একটা ভিডিও শুটের জন্য চলে আসি অন্য একটি পাখির আস্থানায়, যেখানে শত শত পাখি রয়েছে যারা নিজেদের খাবার নিজেরাই সংরক্ষণ করতেছে। একসাথে এত পাখি দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম। আমি এই ভিডিও শুট নিতে নিতে না জানি না আমার আজকে কি করে এসেছি, আমি বাড়িতে যে ছেড়ে এসেছি এখন ওরাকে আছে কিনা আমি জানি না। এই ভিডিও শেষ করে আমি যাব বাড়ি গিয়ে দেখবো আসলে তারা আছে কিনা। তারপর আমি যখন বাড়িতে আসি, বাড়িতে এসে দেখি যে দুইটা পাখি অলরেডি গাছ থেকে এখনো নামে নাই। আমার মাও ডাকাডাকি করতেছিল, আব্বু বাড়িতে এসেছিল, আব্বু ডাকাডাকি করতেছিল। পর আব্বুর একটি কাজ থাকার কারণে আব্বু বাজারে চলে যায়। আব্বু বলে আমি সন্ধ্যার সময় এসে ওদেরকে নামিয়ে নেবা না। মোটামুটি ভালোই সন্ধ্যা নেমে আসতেছিল, কিন্তু পুরা গাছ থেকে নামতেছিল না। ওই গাছে কিছু একটা বাসা খোঁজার ট্রাই করতেছিল। তাতে ওদের বাসা বানানো একটা পরিকল্পনা দেখে আমি মনে মনে ভাবলাম তাহলে পরবর্তীতে ওদের একটা বাসা তৈরি করে দেবো আমি, যে সেটাপে ওরা থাকবে স্বামী স্ত্রী। অর্থাৎ এরা দুটো কিন্তু জোড়া, এক জোড়া। এদের জোড়া বেঁধে নিয়েছে, যার কারণে এরা দুজন যেখানে যাচ্ছিল এক জায়গায় যাচ্ছিল। আর এখানে হয়তো বাসা তৈরি করার একটা পরিকল্পনা করতেছিল, এরকমের কিছু একটা। পরবর্তীতে আমি ভাবি যে তাহলে এদেরকে একটা সেট আপ বা একটা বাসা তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো এখন তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।